গুড মর্নিং বন্ধুরা, লাইফ ও স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। আর আমিও কিন্তু যথেষ্ট ভালো আছি আজকে। তার কারণ হলো আমার মেয়ের আজকে পরীক্ষার একদম শেষ দিন। আজকে বুধবার, আর বুধবার দিনই মেয়ের পরীক্ষাটা শেষ। তারপরে তো আনন্দে থাকারই কথা, কারণ অনেক দিন ধরে আমার মাথার মধ্যে একটা বোঝা ছিল, এবার 1 মাসের জন্য অন্তত আমি ছুটি পাবো। তার জন্যই আমি একটু বেশি আনন্দে রয়েছি। কিন্তু আজকের দিনে আমার প্রচুর কাজ রয়েছে, ঘরের কাজ প্লাস বাইরের কাজ, প্লাস আমার রয়েছে বিকেলবেলা একটা নিমন্ত্রণ, তা সেখানে যাব। যেহেতু মেয়ের পরীক্ষাটা আজকে শেষ, তা ইচ্ছে আছে সেখানে যাওয়ার। প্রথমে ভাবছিলাম যাব না, কারণ পরীক্ষাটা চলছিল, তো সেই সময় আমার মাথা একদম পাজল হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি নিমন্ত্রণটা কী বলতো, আমার বোনের বিয়ে, মানে আমার এক দূর সম্পর্কের মামা, তার মেয়ের বিয়ে। তা প্রথমে ভেবেছিলাম যে যাব না, প্রচণ্ড টায়ার্ড হয়ে যাব, কারণ মেয়ে পরীক্ষা দিয়ে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে। তা যেতে পারবো কি পারবো না তার উপর, অনেকটা দূর, সামনাসামনি হলে কি যেতাম। তা দেখলাম সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, তা কোনো অসুবিধা হবে না। তা ভাবলাম না যাই, কারণ পরীক্ষার শেষে একটু আনন্দ করতে সবারই মন চায়, আমার সাথে প্লাস আমার মেয়ের তো বিশেষ করে। তা ও বারবার বলছে যে যাবো মা বিয়ে বাড়িতে। ঠিক আছে, তা ভাবলাম যে না, বিয়ে বাড়ি তাহলে যাওয়া হবে। সেই হিসেবে আজকে প্রচুর কাজ, মানে বিয়ে বাড়ি যাবো তার জন্য কাজ নয়, কিন্তু আমার নিজস্ব অনেকগুলো কাজ আছে। এক হচ্ছে ঘরের কাজ, ঘরের তো যেমন প্রত্যেক দিনের একটা কাজ থাকে, তা সেই কাজ, প্লাস বাইরে আমার সকালের দিকে প্রচুর কাজ রয়েছে। কয়েকটা কাজ আমাকে সারতে হবে, না সারলেও হবে না, অনেকদিন ধরেই পেন্ডিং পড়ে রয়েছে। যেহেতু মেয়ের পরীক্ষা ছিল না, আমার ওই কাজগুলো হচ্ছিল না, তা সেইগুলো সেরে তারপরে বিয়ে বাড়ি অ্যাটেন্ড। আর এখানে দেখলেই সকালবেলা অনেকগুলো জামাকাপড় কেচেছি, একটু সকাল সকালে উঠে জামাকাপড়গুলো কেচে রেখেছি ঠিকই, কিন্তু পরে গিয়ে আমি জামাকাপড়গুলো দিয়েছি, কারণ সকালবেলা মানে ভোরবেলা না বেশ ঠান্ডাই থাকে, আর তখন ছাদে গিয়ে দিলে না ঠান্ডাটা লেগে যাবে। তাই কাছাকাছি সকালবেলা করলেও আমি কি করেছি, জামাকাপড়গুলো একটু বেলা করেই দিয়েছি। তারপরে দিয়ে এসে চা খেয়ে এখানে লেগে পড়েছি একেবারে রান্নার কাজে। আর আজকে মেয়েকে আর ওই ভাত করে দেবো না, ভাত তো করবো, ওটা হচ্ছে ওই আতপ চালের, মানে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত করে দিয়েছি আজকে, তার সাথে আলু ভাজা দিয়েও খেয়ে গেছে। আর নর্মাল যে ভাতটা আমরা খাই সেটা একটু বেলা করে করব, গরম গরম করবো, তা আমরা তিনজনই তখন খাবো। মেয়ে তো বেলার দিকে এসে খাবে। আর এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে আমাদের রুটিটা হয়ে যাচ্ছে। আর এরপরে মেয়েদিকে রেডি হচ্ছে স্কুলের জন্য, আর আমাদের এটা টিফিন হচ্ছে। আমরা টিফিন খেয়ে ওর বাবা আজকে বাস স্ট্যান্ডের অবধি দিয়ে আসতে যাবে, আমি আর আজকে যাব না, কারণ বললামই যে প্রচুর কাজ রয়েছে, আর ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করে চটপট করে নিয়েছি। আজকের ভিডিও আর সেই রকমভাবে তোমাদের সাথে মানে শেয়ার করব না, এই টুকিটাকি একটু সকালের দিকের কাজটা করলাম, তারপরে ওই রান্নাবান্না একদমই শেয়ার করব না, একেবারে চলে যাব বিকেলের দিকে। তার কারণ হচ্ছে কি বলতো, ওই যে তাড়াহুড়ো করে রান্না, আর তাড়াহুড়ো করে করতে গেলে কি বলতো, দুটো একসাথে হয় না। মানে ঘরের কাজ প্লাস ভিডিওর কাজ, সেটা কোনোদিনই সম্ভব নয় একসাথে করা। আর আমার যদি বাইরে বেরোনোর তাড়া না থাকতো, তাহলে কি ভিডিওটা করা যেত, ঠিক আছে নিজের মতো করে একটু ভিডিও করলাম, কিন্তু কী বলতো আবার বাইরেও অনেকগুলো কাজ রয়েছে, এই জন্য একটু তাড়াতাড়ি করে চটপট করে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি। আর এখানে দেখো রুটি করে নিচ্ছি, কারণ রুটিটা ও খেয়ে বেরোবে। আর ওদিকে মেয়ে কিন্তু ভাত, আলু ভাজা এগুলো সমস্তটা খেয়ে নিয়ে একেবারে রেডি হচ্ছে। আর বন্ধুরা, তোমাদের সাথে যেটা একটা কথা বলার ছিল, যে আগের দিনের ভিডিওটাতে আমি বলেছিলাম যে প্লিজ তোমরা কমেন্ট করো, একটু কিপটিমি করো না, এই কথাটা বলেছিলাম। তার জন্য তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, আমি তার জন্য সরি বলে দিচ্ছি। আমার হয়তো ওরকম করে বলা উচিত হয়নি। যাদের পছন্দ হবে, কমেন্ট করতে ইচ্ছা করবে তারাই করো, আর যাদের ইচ্ছা করবে লাইক করতে তারাই করো। তবুও আমি আমার মনের থেকে একটু তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে প্লিজ আমাকে একটুখানি লাইক করো আর কমেন্ট করো। আর হয়তো আগের দিনের ভিডিওতে তোমাদের একটু খারাপভাবেই বলেছি, কিছু মনে করো না তোমরা। আর এখানে দেখো আমি বিছানাটাকে গুছিয়ে একেবারে, এখানে কতগুলো মানে জিনিসপত্র ওলট পালট হয়ে পড়ে আছে, সেইগুলো একটু গুছিয়ে নেবো। অ্যাকচুয়ালি কী বলতো, ওই যে বলছিলাম যে পরীক্ষার সময় না কোনো কিছু আমার মাথায় থাকে না, বিশেষ করে সন্ধ্যে থেকে তো আমি কোনো কাজই করি না, শুধু মেয়ের সামনে বসে থাকি ওকে পড়ানোর জন্য। আর এইগুলো না পেন্ডিং পড়ে থাকে কাজগুলো, মানে অগোছালো হয়ে পড়ে রেখেছিলো ঘরের মধ্যে এই সব জিনিসগুলো। তো ভাবলাম যে আজকে একটু গুছিয়ে গাছিয়ে যাই, কারণ কি বলতো, এই যে আজকে বিয়ে বাড়ি যাবো না, বিয়ে বাড়ি থেকে একেবারে বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে থেকে যাবো, যেহেতু হাজব্যান্ড যাবে না, আর দাদা বৌদিদের সাথে মায়ের সাথে যাব।
তা রাতে বেশি রাত হয়ে গেলে না আমি ভাবছি যে আজকে বাপের বাড়িতেই থেকে যাব। তাই এইগুলো এই জন্য একটু গুছিয়ে রাখছি। আর তারপর ফার্নিচার খুবই খারাপ অবস্থা, মানে একদম ধুলো পড়ে গেছে, মানে হাত দেওয়া যাচ্ছে না, চোখেও দেখা যাচ্ছে না। আর এইগুলো দেখতে পাচ্ছ একদম ওলটপালট হয়েছিল, তা ভাবলাম যে একটুখানি গুছিয়ে সুন্দর করে রাখি। ড্রেসিং টেবিলের ভেতরটা খারাপ লাগছে দেখতে, সেটাও তো ভালো লাগে না, মানে সব কিছুই একটু কীরকম জানি হয়ে গেছিলো। তা ভাবলাম যে এইগুলো একটু সময় আছে, ওদিকে রান্না বসিয়ে দিয়েছি কিন্তু, তা এদিকে এইগুলো পরিষ্কার করছি, তার সাথে ওই জায়গার মতো জিনিসগুলো রেখে একটু ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর এই টুকিটাকি জিনিসগুলো না, মানে এই কাজগুলো রান্নার মাঝখানেই করতে হয়, তাছাড়া কিন্তু আর সময় পাওয়া যায় না যে এক্সট্রা করে সময় নিয়ে তারপর কাজগুলো করব, সেটা কোনোদিনই হয় না। আমি ওই রান্নার মাঝেই টুকিটাকি করে নিই। আর এই ঘরে ফার্নিচারগুলো আজকে পুরোটাই পরিষ্কার করে নিলাম, কারণ এই কদিন ধরে হচ্ছিল না, তোমাদের বললামই। আর বিশেষ কিছু সকালের দিকে ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, এরপরে চলে যাব একেবারে দুপুরের পরে আর কি। তো কারণ দুপুর মানে এরপরে না আমি স্নান করে পুজো দিয়ে একেবারে বেরিয়ে গেছিলাম বাইরে। তারপরে এসে খাওয়া দাওয়া করে একেবারে মেয়েকে আনতে চলে গেছিলাম। মেয়ে আস্তে আস্তে প্রায় 3টে 3:30, এই যে এখন বিকেল 3:30 পৌনে 4টে বাজে। তা মেয়ে এসে গেছে, ও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে। তা আমি ভাবলাম যে না, একটু বাইরেটা দেখছি অন্ধকার হয়ে আছে, ওপর থেকে জামা কাপড় আনতে গেছি, তা তখন ভিডিওটা করে নিলাম। বেশ ভালোই অন্ধকার হয়েছে, কিন্তু বৃষ্টি আসেনি। তা এখন একটু বাদেই বেরোতে হবে। তা ভাবলাম না, এবার আমি আস্তে আস্তে রেডি হই, কারণ আজকে যেখানে যাব না অনেকটা দূর, প্রায় আমাদের বাড়ি থেকে, মানে আমরা যেহেতু নর্থ কলকাতা থাকি, সেখান থেকে একদম সাউথ কলকাতা যাব, মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। আর তারপর কলকাতার রাস্তা তো একটু সিগন্যাল পড়ে, জ্যাম হয়, সেই জায়গায় মোটামুটি 2 ঘন্টা তো লেগেই যাবে। আর এই নিজে রেডি হয়ে মেয়েকে তৈরি করতে করতে না এতটাই দেরি হয়ে গেছে, গাড়িও এসে গেছিলো। আর আমার আর ভিডিও, মানে নিজে কতটা সেজেছি সেই ভিডিও আর করা হয়নি। আর একেবারে দেখো গাড়িতে বসে নিয়েছি, এখন আমরা যাচ্ছি আমার বাবার বাড়ির দিকে, কারণ ওখানে আমার দাদা বৌদিরা, তারপর মা সবাই মিলে গাড়িতে উঠবে। তা এই জন্য ওই গাড়িতে বসে বসেই যেইটুকু ভিডিও করার করছি। আর পেছন থেকে দেখতে পাচ্ছ একটা লোক কিন্তু আমাকে বারবারই ওয়াচ করছে, জানি না কেন, এই জন্যই আমি ভিডিও করতে পারি না বাইরে, একটা কীরকম লাগে আমার কাছে। অনেককে দেখি যে খুব সুন্দর করে বাইরে ভিডিও করে, তা আমি এতদিন ধরে ভিডিও করছি, তা খুব একটা যে বাইরে ভিডিও করেছি সেটা নয়। অ্যাকচুয়ালি ভিডিও করতে মানে লজ্জা লাগে সেটা বলবো না, হয় না আমার, মানে অত আমি ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করতে পারি না, এই জন্য আমার ভিডিওটা খুব একটা হয় না। আর এখানে দেখো আমার দাদা বৌদিদের মাকে নিয়ে সবাই মিলে একেবারে যাচ্ছি। আর এখানে দেখো কেয়াশের এক্সক্লুসিভ দোকানটা, এখানে এক্সক্লুসিভ একদম শাড়ি পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর শাড়ি। তারপরে দেখো একেবারে চলে এসেছি বিয়েবাড়ি। আর এখানে বিয়েবাড়ির গেটটা খুবই সুন্দর সাজিয়েছে। আর এই ব্যাঙ্কোয়েট হলটার একটা সুন্দর জিনিস দেখলাম, ব্যাঙ্কোয়েট হলটা বিশাল বড়, তা দুটো বিয়েবাড়ি কিন্তু একসাথে চলছে, মানে দুটো আলাদা পোর্শনেই বিয়েবাড়ি রয়েছে। আর দেখো এটা খুব সুন্দর গেটটা সাজিয়েছে, এত ভালো লাগছে যে একটু ভিডিও তুলে নিলাম, কারণ সৌন্দর্যের প্রতীক হচ্ছে আমরা সবাই দুর্বল, তাই একটু ভালো ভালো জিনিসগুলো দেখলে মনে হয় একটু ভিডিও তুলে তোমাদের সঙ্গে শেয়ার করি। তা বিয়েবাড়িতে আমি বিশেষ কিছু ভিডিও করতে পারিনি, ওই টুকিটাকি যা যা ভিডিও করেছি তা তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর একটা বিয়েবাড়ির ভেতরটা খুব সুন্দর আমব্রেলার মতো সাজিয়েছে, আর প্রচুর লোক চলে এসেছে। আমরা মোটামুটি 8:30 নাগাদ পৌঁছেছি, প্রায় আমি 5টা নাগাদ বেরিয়েছিলাম। আর এখানে দেখো আমার ওই মামাতো বোন যার কথা বলছিলাম, সে এখানে কোণে বেশে বসে আছে। আর এর পাশে এই যে দাঁড়িয়ে আছে ও আরেক মামার মেয়ে। তা ওরা আমাদের দেখতে পারিনি প্রথমে, তারপরে আমি একটু ভিডিও করলাম। আর বেশ ভালো লাগছে ওকে দেখতে, ওরা দেখে হাসছে আমাকে দেখে যে আমি ওদের ভিডিও করছি। আর অনেক বছর বাদেই ওদের সাথে দেখা হলো, আর খুব মিষ্টি লাগছে ওদেরকে। আর ওদের সামনে কয়েকটা ফটোও তুলেছি, যদিও আমি এখানে আমি কোনো ফটোই তোমাদের সাথে শেয়ার করব না, কারণ ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তারপরে এখানে চলে এসেছি ওই বরকে দেখতে। আর এই বরকে আমরা প্রথম দেখলাম, আর খুব মিষ্টি দেখতে হয়েছে, আর খুব ভালো ছেলে হয়েছে। তা ওকে আমি বারবারই বলছিলাম যে ভাই এদিকে একটু তাকাও, কারণ তোমার ভিডিও হচ্ছে আর ফটো তোলাও হচ্ছে, তার জন্য ওকে বারবারই বলেছিলাম যে এদিকে তাকাও, আজকের দিনে তো একটু হবেই। আর ও খুব মিষ্টিভাবে হেসে তাকাচ্ছিল। আর এখানে একে দেখতে পাচ্ছ, এ হলো আমার এক বোন, অনেক দিন বাদে এদের সাথে দেখা হলো।
আমি যখন বলছি ভিডিও তোলা হচ্ছে তাও অবাক হয়ে গেছে যে ফটো না তুলে কেন ভিডিও তুলছি। আর ওইদিকে আমার মেয়ে, আমার বৌদি সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে আমার মেয়ে আর আমার দাদার মেয়ে সব খাচ্ছে, আমিও যদিও খাচ্ছিলাম, কিন্তু আমার ভিডিও কেউই তুলে দিতে পারছিল না। অ্যাকচুয়ালি কী বলতো, কোথাও গেলে না আমি দেখেছি আমার ভিডিওই তোলা হয় না। আমি সব কিছুর ভিডিও তুলি, কিন্তু নিজের ভিডিও যে তুলবো সেটা আর হয় না। আর এখানে দেখো আমি একটু নিজের ভিডিও তুললাম, আর এখানে সবাই মিলে আমরা খুব আনন্দ করছিলাম। তাই আমরা ভিডিও যখন আমি করছিলাম তখন বৌদি এমনকি দাদারাও সবাই মিলে এসে ভিডিওর সামনে এসে চলে এসছে যে ঠিক আছে ভিডিও কর, এটা আমার দাদা, বড়দা আর আমার ছোটদা, ছোটো বৌদি সবাই ছিল, ওই এদিক ওদিক ঘোরাফেরা করছিল। এছাড়াও আমার মাও এসছে, কিন্তু মায়ের ভিডিও সেরকমভাবে তোলা হয়নি। অ্যাকচুয়ালি মা ক্যামেরার সামনে আসতে অতটাও মানে অভ্যস্ত নয়। আর ওদিকে আমার মেয়ে, আমার দাদার মেয়ে, এদিকে দাদার ছেলে সবাই মিলে আমার ভিডিও করা দেখছে আর খুব খুশি হচ্ছে, খুব মজাও পাচ্ছে ওরা। এইভাবেই আজকে সন্ধ্যেটা কাটলাম এবং খুব আনন্দ করে কাটালাম। আর এদিকে কতগুলো ফটোও তুলেছি, কিন্তু এই ফটোগুলো বললামই যে এখানে দেবো না আমি। এরপরেই আমরা একেবারে খাওয়া দাওয়া করেই বেরিয়ে চলে আসবো, কারণ বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ ওখান থেকে আসতেও আবার একটু সময় লাগবে। আর এখানে দেখো দই বড়াও হয়েছে, যেটা খেতে খুবই টেস্ট হয়েছে। আমি তো খুবই মানে আমার তো খুব ভালো লেগেছে, আর আমার মায়েরও খুব ভালো লেগেছে। আর এখানে দেখো আমার আরেক দাদা আর বৌদি, আমার মানে জেঠুর ছেলে, বড় জেঠুর ছেলে, দাদা অনেকটাই বড় আমার থেকে। আর আমার বৌদি, আমার নিজের বৌদি দাঁড়িয়ে ফটো তুলছে। মানে এইরকমই আমাদের মজা চলতে থাকে, যে ভাসুরের সাথে ভাইয়ের বউ দাঁড়িয়ে ফটো তুলছে, মানে এরকম ধরনের মজা। এরপরে খাবার নিয়ে বসে যাব আমরা। আর এই প্লেট কিন্তু আমার প্লেট নয়, এটা মায়ের জন্য আমার দাদা বেড়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার প্লেট, যেটা নিয়ে আমি একেবারেই বসে গেছি, কারণ খুব তাড়াহুড়ো করে খাচ্ছি, কারণ বেশি রাত হয়ে গেলে আবার খুব আসতে একটু টাইম লেগে যাবে। তারপরে খাওয়া দাওয়া করে আর ওদিকে ভিডিও করিনি, এবার বাইরে বেরিয়ে গেছি, কারণ এবার মোটামুটি রাত্রি 11টা বেজে গেছে। এরপরেই কিন্তু আমি আমার ভিডিওটা শেষ করব, তার সাথে তোমাদের দেখাচ্ছি আমার শহর কলকাতার রাতের রূপ, যেটা আমার তিলোত্তমা নগরীর রাতের রূপ তোমাদের দেখিয়ে ভিডিওটা শেষ করছি, যেটা আমার প্রাণের শহর, মনের শহর। আমার কলকাতাকে আমি সত্যিই খুব ভালোবাসি। যারা যারা কলকাতায় থাকো বা কলকাতার বাইরে থাকো, তারাও দেখে নাও একেবারে আমার শহরের এত সুন্দর রূপ। যদিও রাতের রূপ দেখতে আমি খুবই ভালোবাসি, তাই আজকে এই রাতের রূপ দেখিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।